لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে আমি আল্লাহ তাআলা যদি এই বিশাল পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআন আল্লাহর কালাম, এই ভয়ে পাহাড় পর্বত পর্যন্ত ভেঙ্গে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহর ভয়ে ফেটে যেত। খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে তুমি দেখতে এই পাহাড় পর্যন্ত ধসে পড়ে গেছে। কিন্তু মানুষ আল্লাহর কালাম শুনে বিমুখ হয়ে চলে যায়, তার মধ্যে কোনো তাসির হয় না, কোনো প্রভাব হয় না, মানুষ প্রভাবিত হয় না। কিন্তু একজন ইমানদার সে এই সৃষ্টিগুলো থেকে শিক্ষার চোখ দিয়ে, ইবরতের চোখ দিয়ে সে দেখে, ফলে এখান থেকে সে তার রবকে চিনতে পারে। সুবহানাল্লাহ। পাহাড় পর্বত নিয়ে আজ আমরা আলোচনা করব, কিভাবে বিশাল এই সৃষ্টিকে আল্লাহ তাআলা পয়দা করলেন। পাহাড়কে আল্লাহ তাআলা সমানভাবে এভাবে দেয়ালের মতো, ওয়ালের মতো উঁচু করেন নাই। যদি এভাবে দেয়ালের মতো সোজা করে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, তাহলে পাহাড়ের উপর মানুষ চড়তে পারত না, পাহাড় থেকে মানুষ উপকৃত হতে পারত না। সূর্য হতে, বাতাস হতে এই পাহাড় আমাদের জন্য অন্তরায় হয়ে যেত, ফলে সূর্যের রোদ থেকে আমরা উপকৃত হতে পারতাম না, বাতাস থেকে আমরা উপকৃত হতে পারতাম না। আবার পাহাড়গুলোকে আল্লাহ তাআলা জমিনের উপর বিছিয়ে দেন নেই, শোয়া দেন নাই। যদি এই বিশাল বিশাল পাহাড়গুলোকে আল্লাহ তাআলা শোয়া দিতেন, তাহলে আমরা ক্ষেত খামার করতে পারতাম না, ঘরবাড়ি উঠাতে পারতাম না, বিল্ডিং আমরা বানাতে পারতাম না। আবার আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে বলের মতো আল্লাহ তাআলা গোল আকারে সৃষ্টি করেন নাই। ওরা পাহাড়টা যদি গোল আকারের হতো, তাহলে মানুষ পাহাড়ের উপরে উঠতে পারতো না। ফলে এই পাহাড়কে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকারভাবে সৃষ্টি করেছেন, যাতে করে মানুষ পাহাড়ের একবারে উপরে উঠেও পাহাড় থেকে মানুষ উপকৃত হতে পারে। সুবহানাল্লাহ। এই পাহাড় জিবাল বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের, বিভিন্ন সাইজের। উঁচু পাহাড়ও আছে, অনেক উঁচু আছে, সাধারণ উঁচু আছে, আবার নিচু পাহাড়ও আছে। আবার কখনো একটানা কয়েক পাহাড়, কয়েক কিলোমিটার পর্যন্ত টানা পাহাড়, আবার কখনো বিচ্ছিন্নভাবে এক একটি করে পাহাড় আল্লাহ তারা সৃষ্টি করেছেন। আবার বিভিন্ন রঙের পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ামিনাল জিবালি জুদাদুম বিয়দুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গারাবিবু সুদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পর্বতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের, পাহাড়গুলোর মধ্যে বিভিন্ন রঙের গিরিপথ রয়েছে। কিছু পাহাড় সাদা কালার, কিছু হচ্ছে লাল, কিছু হচ্ছে নিকশ কালো কৃষ্ণ কালারের। এভাবে সাদা রঙের পাহাড় রয়েছে, লাল রঙের পাহাড় রয়েছে, সবুজ রঙের পাহাড় রয়েছে, হলুদ কালারের পাহাড় রয়েছে, আবার কৃষ্ণ কালো রঙের পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পাহাড়ের পাথরগুলো কঠিন, শক্ত, কিন্তু কঠিন শক্ত হওয়া সত্ত্বেও তা থেকে উপকার পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে এই পাহাড়ের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পাহাড়ের মধ্যে এক প্রকার চেতনা, অনুভূতি শক্তি তার মধ্যে রয়েছে। ফলে আল্লাহর ভয়ে পাহাড়ের পাথরগুলো ক্রন্দন করে, আল্লাহর ভয়ে থরথর করে এমনভাবে কাঁপে যে উপর থেকে নিচে ধসে পড়ে। সুবহানাল্লাহ। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোন কোন পাথর তো এমন যা থেকে নদী নালা প্রবাহিত হয়, আর কিছু পাথর, পাহাড়ের পাথর এমন রয়েছে যে বিদীর্ণ হওয়ার পর তা হতে পানি নির্গত হয়। আবার কিছু এমন পাথর রয়েছে যা আল্লাহর ভয়ে উপর থেকে নিচে ধসে পড়ে। সুবহানাল্লাহ।
পাথর যখন উপর থেকে নিচে ধসে পড়ে আমরা দেখি এটা এমনি এমনি ধসে পড়ে না, তাফসীরে এসেছে উপর থেকে নিচে ধসে পড়েছে আল্লাহর ভয়ে। আবার যখন পাথর থেকে নদী নালা প্রবাহিত হয়, এটি নদী নালা নয়, এই পানিটি তার ক্রন্দনের অশ্রু। তারপর বিদীর্ণ হয়ে যখন পানি নির্গত হয়, এটাও তার কান্না। আসমান জমিনের সবাই রবের ইবাদত করে, রবের ভয়ে ক্রন্দন করে, কান্না করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু মানুষ তাদের ক্রন্দনের আওয়াজ, তাদের তাসবিহের ধ্বনি মানুষ বুঝে না। মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। মানুষ চাইলে আল্লাহর হুকুম মানতে পারে, অমান্য করতে পারে, কিন্তু পৃথিবীর সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা এই স্বাধীনতা দেন নাই, ইচ্ছা শক্তি দেন নাই। পৃথিবীর সকল মাখলুকাতকে আল্লাহ তাআলা তার হুকুম মানতে বাধ্য করেছেন। পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা বলেছেন, হে পাহাড়। আসমানকেও আল্লাহ বলেছিলেন, হে আসমান, মানুষের মতো তোমরা কি স্বাধীনতা চাও? স্বাধীনভাবে আমি তোমাদেরকে ইখতিয়ার দিব। ইবাদত করলে সওয়াব পাবে, গুনাহ করলে তোমরা শাস্তি পাবে। মানুষের মতো তোমরা স্বাধীনতা চাও না অন্যান্য মাখলুকাতের মতো তোমরা বাধ্য থাকতে চাও? আল্লাহ তাআলা বলেন, পাহাড় পর্বত আসমান জমিন স্বাধীনতা নামক এই কঠিন আমানত গুরু দায়িত্ব তারা নিতে চায় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, মানুষের উপর যে আল্লাহ তাআলা কঠিন দায়িত্ব দিয়েছেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। কিন্তু মানুষ ছাড়া এই পৃথিবীতে অন্যান্য সকল মাখলুকাত, জিন্নাত, ইনসান ছাড়া, মানব দানব ছাড়া সবাইকে আল্লাহ তাআলা তার হুকুম মানতে বাধ্য করেছেন। আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, পাহাড় পর্বত আসমান জমিনকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরাও কি মানুষের মতো স্বাধীনতা চাও? তারা বলেছে, হে আল্লাহ, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এই কঠিন দায়িত্ব আমরা নিতে পারবো না, আমরা আপনার বাধ্য হয়ে থাকতে চাই। কিন্তু মানুষ জালিম, এই ইখতিয়ারটি নিয়ে এখন এই মানুষ অবাধ্য হয়েছে। মানুষ একটি তুচ্ছ পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, একটি গোশতের টুকরা ছিল, কিন্তু আল্লাহকে ভয় করে না। আর এই পাহাড় পাথর থেকে, কঠিন শক্ত পাথর থেকে সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহকে ভয় করে। কোরআন যদি পাহাড়ের উপর নাজিল হতো, আল্লাহ তাআলা বলেন, পাহাড় শক্ত কঠিন হওয়া সত্ত্বেও আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত। কিন্তু মানুষের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, তার মধ্যে কোনো আথর হয় না, তার দিল নরম হয় না, আল্লাহর ভয়ে বিগলিত হয় না। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে আমি আল্লাহ তাআলা যদি এই বিশাল পাহাড়ের উপর নাজিল করতাম, কোরআন আল্লাহর কালাম, এই ভয়ে পাহাড় পর্বত পর্যন্ত ভেঙ্গে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহর ভয়ে ফেটে যেত। খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে তুমি দেখতে এই পাহাড় পর্যন্ত ধসে পড়ে গেছে। কিন্তু মানুষ আল্লাহর কালাম শুনে বিমুখ হয়ে চলে যায়, তার মধ্যে কোনো তাসির হয় না, কোনো প্রভাব হয় না, মানুষ প্রভাবিত হয় না। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, পাহাড় পর্বত সহ সবাই আল্লাহর সামনে সর্বদা নত হয়ে আছে, কেউ অবাধ্য হতে পারে না। পাহাড় এটা বলতে পারে না আমি অনেক বড়, অনেক উঁচু, আল্লাহর হুকুম মানব না, আমি আল্লাহর চেয়ে আরও বড়, আমার ক্ষমতা আল্লাহর চেয়ে আরও বেশি। এই খাসলত, এই চরিত্র মানুষের ক্ষমতা একটু বেড়ে গেলে, শক্তি একটু বেশি হয়ে গেলে, সংখ্যা একটু বেশি হয়ে গেলে, টাকা পয়সা একটু বেড়ে গেলে বিদ্রোহ হয়ে যায়, আল্লাহর হুকুম মানতে চায় না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, এই পৃথিবীর সকল মাখলুকাত, কুল কায়নাত, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী সহ সবাই আল্লাহর সামনে মাথা নত করে আছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس আল্লাহ তাআলা বলেন তুমি কি দেখো না ইয়াসজুদু লাহু আল্লাহর সামনে সাজদা করে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ যারা আসমানে আছে আর যারা জমিনে আছে ওয়াশ-শামসু এবং সূর্যও সাজদা করে ওয়াল কামারু চাঁদও সাজদা করে ওয়ান নুজুমু তারকারাজি তারাও সাজদা করে ওয়াশ-শাজারু বৃক্ষরাজি তারাও সাজদা করে ওয়াল জিবালু পাহাড় পর্বত তারাও সাজদা করে পৃথিবীর ওয়াদ-দাওয়াবু জীবজন্তু বিচরণশীল সকল প্রাণী আল্লাহর সামনে সাজদা করে শুধু সাজদা করে না মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন আল্লাহর সামনে মাথা নত করতে চায় না মাথা সবসময় উঁচু রাখতে চায় পাহাড় পর্বত এই পাহাড়গুলো সবসময় আল্লাহর সামনে সাজদা করে একটা পাহাড় বিদ্রোহ নাই এই পাহাড় মুসলিম পাহাড় এই পাহাড় কাফির পাহাড় এরকম আছে না সকল পাহাড় পর্বত বিশাল বিশাল মাখলুক হওয়া সত্ত্বেও তারা আল্লাহর সামনে নত হয়ে আছে এমনকি কোরআনের মধ্যে আল্লাহ বলেন পাহাড় যখন দেখে এই জমিনের উপর মানুষ আল্লাহর সাথে শিরিক করে ক্রোধে রাগে পাহাড় চায় বিদীর্ণ হয়ে যেতে জমিন চায় ফেটে যেতে আকাশ চায় জমিনে পড়ে যেতে এই শিরকের ভয়াবহতা এত মারাত্মক আল্লাহ সৃষ্টি করলেন রিজেক দিলেন সেই আল্লাহ তাআলাকে ছেড়ে যখন বান্দা আল্লাহর সাথে শিরিক করে পাহাড় পর্বত এটা তারা সহ্য করতে تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا পাহাড় পর্বত তারা আল্লাহর সামনে সর্বদা নত হয়ে আছে আল্লাহর ইবাদত করে আল্লাহর তাসবিহ পাঠ করে এমনকি আল্লাহ তাআলা তার নবী দাউদ আলাইহিস সালামের জন্য পাখপাখালির পাশাপাশি পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিলেন ওয়াসাখখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহনা ওয়াত-তায়রা ওয়া কুন্না ফাঈলিন আল্লাহ তাআলা বলেন দাউদ আলাইহিস সালামের সাথে আমি পাখপাখালি পাহাড় পর্বতকে নিয়োজিত করে দিলাম এবং পাহাড়কে ডেকে ডেকে আল্লাহ বললেন হে পাহাড় ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়র হে পাহাড় আমার নবী দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিলাওয়াত করেন যখন আমার পবিত্রতা বর্ণনা করেন তাসবিহ করেন তখন হে পাহাড় তোমরাও তার সাথে সাথে তাসবিহ করো আর সেই তাসবিহ শুধু সকালে নয় শুধু সন্ধ্যায় নয় শুধু এক বেলা নয় বরং আল্লাহ তাআলা পাহাড়কে বলে দিয়েছেন ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক আল্লাহ তাআলা বলেন আমি পাহাড় পর্বতকে বলে দিলাম হে পাহাড় পর্বত হে পাখিরা আমার দাউদের সাথে তোমরা তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ বিল আশি ওয়াল ইশরাক রাত দিন সকাল সন্ধ্যা আমার দাউদের সাথে তোমরা তাসবিহ করো আমার প্রশংসা পাঠ করো আমার হামদ আমার তাকবীর আমার তাসবিহ আমার বরত্ব আমার শ্রেষ্ঠত্ব তোমরা বয়ান করতেই থাকো এই পাহাড় আল্লাহর এত বিশাল সৃষ্টি কোরআনের মধ্যেও আল্লাহ তাআলা কোনো জিনিসের বড়ত্ব বয়ান করতে যখন চেয়েছেন তখন পাহাড়কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এই জিনিসটি অনেক বড় পাহাড়ের মতো পাহাড়টা আল্লাহর এত বড় সৃষ্টি যেমন হযরত নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল প্লাবন এসেছে এই রকম বন্যা প্লাবন নূহ আলাইহিস সালামের আগে কখনো আসে নাই নূহ আলাইহিস সালামের পরেও এই ধরনের বন্যা কখনো আসে নাই বন্যার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল বন্যাটি এত বিশাল ছিল এক একটি তরঙ্গ এক একটি ঢেউ ছিল পাহাড়ের মতো পর্বতসম বিশাল বিশাল একটি তরঙ্গ ছিল আবার কাফির মুশরিকরা ইসলামের বিরুদ্ধে তারা যে চাল চতুরতা করে চক্রান্ত করে যতই তাদের চক্রান্ত শক্তিশালী হোক আল্লাহ তাআলা তার দ্বীনকে যে বিজয় দান করবেন এই বিষয়টা বুঝাতে কি আল্লাহ তাআলা বলেন কাফিরদের ষড়যন্ত্র যদি পাহাড়ের মতো বিশাল হয় وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال আল্লাহ তাআলা বলেন যুগে যুগে ওয়াকাদ মাকারু মাকরাহুম কাফির মুশরিকরা ষড়যন্ত্র করেছে চক্রান্ত করেছে
তারা চেয়েছে মুখের ফু দিয়ে আমার আওয়াজকে বন্ধ করে দিতে, আমার আলোকে নিভিয়ে দিতে, আমার কোরআনকে স্তব্ধ করে দিতে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, তাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব আমি আল্লাহর নিকট আছে। ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, যদিও তাদের ষড়যন্ত্র এমন যে পাহাড় টলে যায়, পাহাড় নড়ে যায়, পাহাড় হেলে যায়, এত শক্তিশালী যদি তাদের ষড়যন্ত্র হয়, পাহাড় সম ষড়যন্ত্র হলেও প্রত্যেকটা ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে দেওয়ার মতো পাওয়ার আমি আল্লাহ তাআলার নিকট আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা পাহাড় দেখো কত বড়, কত বিশাল, এত সত্ত্বেও পাহাড় আমি আল্লাহর সামনে নত হয়ে আছে। অতএব হে মানুষ, তুমি যখন এই জমিনে বিচরণ করবে, এই জমিনে যখন হাঁটবে, অহংকারী করো না। এমন শক্তভাবে তুমি এই জমিনে পা রেখো না, শক্তভাবে জমিনে পা রেখে এই জমিনটাকে তুমি বিদীর্ণ করতে পারবে না। মাথা উঁচু করে তুমি পাহাড়ের উপরেও তুমি যেতে পারবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে অহংকার করে হাঁটিও না, দাম্ভিকতার সাথে বিচরণ করিও না, কারণ অহংকারের সাথে হেঁটে হেঁটে আমি আল্লাহর জমিনটা তুমি ফাটাতে পারবে না। মাথা উঁচু করে তুমি আমি আল্লাহ তাআলার সৃষ্ট এই পাহাড়গুলোর চেয়ে উঁচু হতে পারবে না। তাহলে হে মানুষ, তুমি অনেক নিচু, অনেক দুর্বল, তোমার সাইজ কতটুকু, তোমার পাওয়ার ক্ষমতা কতটুকু, সেই অনুযায়ী তুমি হাঁটো। পাহাড়কে সামনে এনে আল্লাহ তাআলা বলেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের দিকে একটু শুধু এই চর্মের চোখ দিয়ে নেওয়ায়, মনের চোখ দিয়ে ভালো করে দেখো এবং বুঝো, এত বড় বড় পাহাড় হওয়া সত্ত্বেও তারা বিদ্রোহ হয় না। অতএব হে মানুষ, অহংকারী হয় না, মাথা নত করে চলো। সম্মানিত ভাইরা, এই পাহাড়গুলো আল্লাহ তারা সৃষ্টি করেছেন এবং তাতে মানুষের জন্য অনেক উপকারিতা রয়েছে। পাহাড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পাহাড় থেকে শুরু করে এই পৃথিবীর যত মাখলুকাত, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন এই পৃথিবীর সকল মাখলুকাত হে মানুষ তোমার জন্য সৃষ্টি করেছে। অযথা অনর্থক আল্লাহ সৃষ্টি করেন নাই। এই জিনিসটা আল্লাহ কেন সৃষ্টি করেছেন, এটা আমি মানুষ বুঝতেও পারি, আবার নাও বুঝতেও পারি। না বুঝার অর্থ এটা নয় যে এটা আল্লাহ তারা অনর্থক সৃষ্টি করেছেন, না বুঝার অর্থ হচ্ছে আমার মূর্খতা, আমি বুঝি না। কিন্তু অবশ্যই প্রত্যেকটা সৃষ্টির পিছনে আল্লাহর কোনো হিকমত আছে, মানুষের জন্য কোনো উপকারিতা আছে। পাহাড় সৃষ্টির মধ্যে কি হিকমত রয়েছে, আমাদের জন্য কি উপকারিতা রয়েছে? এক নম্বর উপকারিতা হচ্ছে আমার আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন ওয়াজআলা লাকুম মিনাল জিবালি আকনানা, পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য আশ্রয়স্থল সৃষ্টি করেছেন। পাহাড়ে মানুষ কিল্লা, দুর্গ ইত্যাদি বানায়, যেগুলোতে মানুষ যুদ্ধের সময় আশ্রয় নেয়, সফরের সময় মানুষ আশ্রয় নেয়। শুধু মানুষ নয়, মানুষের জীবজন্তু ইত্যাদি বন্যার সময়, বৃষ্টির সময় এবং খুব বেশি যখন প্রচণ্ড বাতাস আসে, এই সকল অবস্থায় পাহাড়ের ভিতরে যাতে করে মানুষ আশ্রয় নিতে পারে, এই জন্য আল্লাহ বলেন পাহাড়ের ভিতরে হে মানুষ তোমার জন্য আমি এই সকল আশ্রয়স্থল সৃষ্টি করেছি। গিরিগুহাসমূহ আল্লাহ সৃষ্টি করেছেন যেখানে মানুষ আশ্রয় নিতে পারে, বিপদ আপদ লোকচক্ষু থেকে আড়াল করতে পারে। এরকম একদল মানুষ লোকচক্ষু থেকে আড়ালে থাকার জন্য পাথরের ভিতরের গুহায় তারা 1-2 দিন নয়, 1-2 বছর নয়, 1-2 দশক যুগ নয়, বরং 309 বছর তারা পাহাড়ের ভিতর, গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছিল। তারা হচ্ছে কাহাফবাসী। সুবহানাল্লাহ। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ তারা বলেন যখন কাহাফবাসী এই একদল যুবক তারা পাহাড়ের ভিতরে যে গুহা ছিল সেখানে আশ্রয় নিল এবং রবের নিকট দোয়া করে তারা বলল, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। পাহাড়ের ভিতরের যে ঘর, আশ্রয়স্থল যেটা আল্লাহ তারা সৃষ্টি করেছেন, এটা হচ্ছে বিপদের সময়, যুদ্ধের সময়, বন্যার সময়, প্রচণ্ড বাতাসের সময় নিজেকে আত্মরক্ষার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে পাহাড়ের ভিতরের এই সকল গুহা। সুবহানাল্লাহ। وكانوا ينحتون من الجبال بيوتا آمنين। আল্লাহ বলেন আমিনিন, নিরাপদে থাকার জন্য তারা পাহাড়ের ভিতরে এরকম ঘর তারা নির্মাণ করত। এটি হচ্ছে পাহাড়ের প্রথম ফায়দা, যে পাহাড়ের
মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য আশ্রয়স্থল সৃষ্টি করেছেন। 2 নম্বর পাহাড়ের উপকারিতা হচ্ছে এই পাহাড়ে অনেক দামি দামি পাথর রয়েছে, যে পাথর দ্বারা মানুষ ঘর নির্মাণ করে। কিছু পাথর এমন যেগুলো পাহাড়ের মধ্যে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا فَارِهِينَ। 3 নম্বর ফায়দা হচ্ছে পাহাড়ের, যে এই পাহাড়গুলো হচ্ছে জমিনের জন্য পেরেকের মতো। যদি এই পাহাড়গুলো না হতো তাহলে জমিন নড়াচড়া করত। এই যে জমিনটা স্থির হয়ে আছে, আমরা জমিনের মধ্যে খুব শান্তিতে বিচরণ করতে পারছি, জমিনটা যে নড়াচড়া করছে না, স্থির রাখছে এই পাহাড়গুলো। সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন এই জমিনটা আমি তোমাদের জন্য কি বিছিয়ে দেই নাই, আর পাহাড়গুলোকে তোমাদের জন্য পেরেক এর মতো আমি কি সৃষ্টি করিয়ে দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন পাহাড় হচ্ছে পেরেকের মতো। আপনারা জানেন এখানে যদি একটি পেরেক মারা হয় তাহলে এই লাকড়ির উপরে পেরেকের যে অংশ, এই অংশটা বেশি না লাকড়ির ভিতরের যে অংশ সেই অংশটা বেশি? কোনটি? ভিতরের অংশটা বেশি। কোরআনের মধ্যে আল্লাহ বলেন পাহাড় হচ্ছে পেরেকের মতো। আগের মানুষ মনে করতো পাহাড় কি ওই যেটা আমরা দেখি জমিনের উপর, এটাই পাহাড়। কিন্তু বর্তমান বিজ্ঞান আবিষ্কার করেছে এটি হচ্ছে পাহাড়ের সেই অংশ যেই অংশ লাকড়ির উপরে থাকে। তার মানে পুরা পাহাড়টি হচ্ছে জমিনের নিচে। মানুষ জমিনের নিচে গর্ত খনন করতে গিয়ে দেখে মূল পাহাড় হচ্ছে নিচে, উপরে এই যে 2-3-4 কিলোমিটার যত উঁচু হোক পাহাড়, হিমালয় পাহাড় সহ 10 কিলোমিটার ইত্যাদি যত উঁচু হোক, এটি হচ্ছে ওই উপরের অংশের মতো, মূল অংশ হচ্ছে নিচে। কোরআন তো শত শত বছর আগে বলেই দিয়েছে পাহাড় হচ্ছে পেরেকের মতো। এই পেরেক শব্দটা বলে দিয়ে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যে পেরেক আবিষ্কার করেছে, যে অল্প অংশ হচ্ছে উপরে বাকি অংশ ভিতরে, কোরআন এটা শত শত বছর আগে আমাদেরকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। পাহাড়ের আরেকটি উপকারিতা হচ্ছে এই পাহাড় এর মাধ্যমে মানুষ জমিনে চিহ্ন এর উপকারিতা মানুষের জন্য রয়েছে। ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন, মানুষ সুবিধার্থে বলে অমুক পাহাড়ের ডানে বামে ইত্যাদি, বা জমিনের চিহ্ন মানুষ সাধারণত এই পাহাড়ের মাধ্যমে করে থাকে। বর্তমানে এই শহরের কারণে, মানুষ শহরে বসবাস কারণে পাহাড়ের অনেক উপকারিতা থেকে মানুষ গাফিল হয়ে যাচ্ছে। কিন্তু পাহাড় যেখানে, সেখানে গেলে এই বিষয়গুলো মানুষের জন্য বোঝা সহজ হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারান ওয়া সুবুলান লাআল্লাকুম তাহতাদুনা ওয়া আলামাত। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাহাড় এই জন্য স্থাপন করেছেন কয়েকটা কারণ, এর মধ্যে একটি হচ্ছে ওয়া আলামাত, এটি হচ্ছে নিদর্শন, চিহ্ন। জমিন যদি পুরাটাই সমতল হতো, কোনো পাহাড় নেই, তাহলে কোনটা ডান কোনটা বাম, কোনটা সামনে কোনটা পিছন, জমিনের মধ্যে কোনো চিহ্ন নেই, পুরা জমিনটা দেখতে একরকম হতো, তাহলে মানুষের একজন আরেকজনের নিকট মানে পৌঁছার সুবিধার্থে, জমিনটা চিনার সুবিধার্থে চিহ্নস্বরূপ আল্লাহ তাআলা এই পাহাড়টা সৃষ্টি করেছেন। এটিও হচ্ছে মানুষের জন্য একটি উপকারিতা। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে এই পাহাড়গুলোকে এমনভাবে টুকরা টুকরা করে দেয়া হবে যে এই জমিন পুরাটা সমতল হয়ে যাবে, আর কোনো চিহ্ন থাকবে না। এখন আপনি দেশে গিয়ে ফ্লাইট থেকে নেমে যেরকম আপনার বাড়িতে যেতে পারেন, কিয়ামতের আগে আর পারা যাবে না। এই ফরিদ আব্দুল আজিজ যেমন, কাতার যেমন, বাংলাদেশ যেমন, পুরা জমিনটা সমতল হয়ে যাবে। সারা জীবন মানুষ যে ঘরে বসবাস করেছে সে তার ঘরটা, বাড়িটা, দোকান ঘাট ইত্যাদি খুঁজে পাবে না, পুরাটাই সমতল হয়ে যাবে। পাহাড় না থাকার কারণে চিহ্ন নামক ওই নিয়ামতটা তখন শেষ হয়ে যাবে। কোরআন বলছে, ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا। তারা আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী আপনি বলুন কিয়ামতের আগে আমার রব এই সকল পাহাড়গুলোকে সমূলে উৎপাটন করে নিক্ষিপ্ত করে দিবেন, তারপর তিনি তাকে এমনভাবে পরিণত করবেন মসৃণ সমতল ময়দানে পরিণত হবে, যাতে আপনি কোনো বাঁকাও পাবেন না, কোনো উঁচু দেখবেন না, কোনো উঁচু নিচু ডান বাম কোনো চিহ্ন থাকবে না। কিয়ামতের আগে পুরা জমিন সমান হয়ে যাবে। কিয়ামতের আগে এই জমিনে থাকা অবস্থায় আমরা যাতে করে পাহাড় থেকে উপকৃত হয়, নিদর্শন স্বরূপ আল্লাহ তাআলা এটা আমাদের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। পাহাড়ের আরেকটা উপকারিতা হচ্ছে বাতাস খুব প্রচণ্ড বেগে যখন আসে, মানুষের ঘর বাড়ি ক্ষেত খামার ইত্যাদির ক্ষতি হতে পারত। পাহাড়কে আল্লাহ তাআলা ওই বাতাসকে প্রতিরোধ করার জন্য উঁচু উঁচু পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ।
পাহাড়ের ক্ষতি কম, বাতাসের ক্ষতি কমানোর জন্য, স্পিডটা কমানোর জন্য, যাতে করে মানুষ এর বেশি ক্ষতি না হয়, এজন্য এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা উঁচু করে সৃষ্টি করেছে। পাহাড়ের আরেকটা উপকারিতা হচ্ছে, যখন খুব বেশি বৃষ্টি হয়, বন্যা হয়, তখন পুরা বন্যার পানি যাতে করে এলাকায় এসে মানুষ ধ্বংস না হয়, পাহাড়টা অন্তরায় হিসাবে কাজে আসে। সুবহানাল্লাহ। পাহাড়ের আরেকটা উপকারিতা হচ্ছে, আল্লাহ তাআলা মানুষের জন্য মধুর ব্যবস্থা করেছেন এই পাহাড়ের মাধ্যমে। সেটা কেমন? وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। আল্লাহ তাআলা বলেন, আমি মৌমাছির প্রতি প্রত্যাদেশ করেছি, হে মৌমাছি, পাহাড়ের উপর মানুষ যেখানে বসবাস করে সেখানে এবং বৃক্ষে, এই তিনটি জায়গায় তুমি তোমার ঘর বানাও এবং সেই ঘর থেকে তুমি মানুষের জন্য মধুর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। তিনটি জায়গা আল্লাহ বলেছেন, বৃক্ষে যাতে করে গাছের আশপাশে যারা থাকে তারাও মধু পায়, মানুষের ঘরে যাতে করে ঘরে যারা বসবাস করে তারাও মধু পায়, আর যারা পাহাড় পর্বতে বসবাস করে জঙ্গলে তারা কীরকম পাবে? আল্লাহ মৌমাছিকে বলেছেন, তোমার তৃতীয় স্থান হচ্ছে পাহাড় পর্বতে গিয়েও তুমি তাদের জন্য মধুর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এই পাহাড়ের মাধ্যমে মধুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। পাহাড়ের বড় আরেকটি উপকারিতা হচ্ছে, যাতে করে পৃথিবীর সবাই সমানভাবে, বৈষম্য ছাড়া সবাই যেন পানি পায়। সুবহানাল্লাহ। আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করে আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার চেষ্টা করছি। আল্লাহ কোনো বৈষম্য করে নাই, সবাইকে সমান দিয়েছে। কিছু মানুষ উপরে থাকে, কিছু মানুষ নিচে থাকে। বৃষ্টি যখন আসে, শুধু যারা উপরে বা শুধু যারা নিচে তারা যেন উপকৃত না হয়, সবার জন্য যেন পানির ব্যবস্থা হয়, এজন্য আল্লাহ পাহাড়ের ব্যবস্থা করেছেন। পানি নামে উপরে, বৃষ্টির পানি উপরে আসে, তারপর গড়ে 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 নিচে আসে, যাতে করে উপর নিচ সবাই সমানভাবে পানি পায়। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমে যেখানে পাহাড়ের আলোচনা, এর আগে পরে সাধারণত আল্লাহ পানির আলোচনা করেন, কারণ পাহাড়ের মাধ্যমে আল্লাহ পানি সমস্যার সমাধান করে দিয়েছেন। وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا। পাহাড়ের আরেকটি উপকারিতা হচ্ছে, পাহাড়ে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন অনেক অনেক দামি দামি খনিজ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, তামা, লোহা, সীসা, হীরা, মণিমুক্তা, ইউরানিয়াম ইত্যাদি অনেক দামি দামি খনিজ সম্পদ। বর্তমান বিজ্ঞানীরা যারা রয়েছে তারা 100-এর মতো খনিজ সম্পদ তারা আবিষ্কার করেছে। তারপরে তারা বলেছে, আমরা যা পাহাড় থেকে এই সকল সম্পদ যা আমরা মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, পাহাড়ের নিচ থেকে মানুষ খনিজ সম্পদ, স্বর্ণ বের করেছে, রৌপ্য বের করেছে, সীসা বের করেছে, তামা বের করেছে, ইউরানিয়াম বের করেছে, ইত্যাদি বের করার পর শতাধিক এই ধরনের সম্পদ বের করার পর বর্তমান বিজ্ঞানীরা বলেছে, আমাদের ধারণা আমরা যা আবিষ্কার করেছি তা লুকায়িত সম্পদের 1000 গুণের 1 ভাগ হবে না। এখনও হাজার হাজার সম্পদ জমিনের নিচে আছে, আর আমরা 2-1000 রিয়ালের জন্য কত হানাহানি, মারামারি, কাটাকাটি করি। আপনার কত সম্পদ পাহাড়ের নিচে আল্লাহ তাআলা আপনার জন্য লুকাই রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, পাহাড় পর্বত সবাই মর্যাদার দিক দিয়ে সমান নয়। আল্লাহর একটি সুন্নত হচ্ছে, আল্লাহ কোনো একটি সৃষ্টি পয়দা করার পর তাদের মধ্যে তারতম্য করেন। وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ। আল্লাহ বলেন, আল্লাহ সৃষ্টি করেন, আবার কিছু সৃষ্টিকে মনোনীত করেন। মানুষের মধ্যে নবীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাসগুলোর মধ্যে রমজানকে, রাতগুলোর মধ্যে লাইলাতুল কাদরকে, এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে এই সৃষ্টি থেকে কতককে আল্লাহ তাআলা পছন্দ করেন, মনোনীত করেন। পাহাড়গুলোকে সৃষ্টি করে সব পাহাড়দের মর্যাদা আবার একরকম নয়, কিছু কিছু পাহাড়ের আলাদা মর্যাদা রয়েছে। যেমন তুর পাহাড়। তুর পাহাড় হচ্ছে আল্লাহর প্রিয় পছন্দের একটি পাহাড়, যে পাহাড়ের নিকট হযরত মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহ তাআলা কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ। وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الْأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا। আল্লাহ তাআলা বলেন, হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের পাশে আমি আল্লাহ তাআলা একবার জোর আওয়াজে ডেকেছি, আরেকবার আল্লাহ তাআলা একবারে আমি হযরত মূসা আলাইহিস সালামের সাথে কানা ঘুষাও করেছি। সুবহানাল্লাহ।
জোরেও কথা বলেছেন, আস্তেও কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সাথে বিশেষ সাক্ষাৎকার হয়েছে, যা অন্য কোনো নবীর সাথে হয় নাই। হ্যাঁ, হয়েছে এক নবীর সাথে, তিনি হচ্ছেন আমার আপনার নবী, তার সাথেও আল্লাহ সরাসরি কথা বলেছেন, কিন্তু সেটা মুসা আলাইহিস সালামের মতো তুর পাহাড়ে নয়, বরং 7 আসমান উপরে সেই আরশের নিকট আমার নবীকে মেহমান হিসাবে নিয়ে। সুবহানাল্লাহ। এবং তুর পাহাড় হচ্ছে এমন পাহাড়, শুধু আল্লাহ কথা বলেছেন তা নয়, শুধু মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে আল্লাহ কথা বলেছেন তা নয়, বরং তুর পাহাড় এর মধ্যে একটি পাহাড় রয়েছে, যে পাহাড়ের উপর সরাসরি আল্লাহর তাজাল্লি হয়েছে, আল্লাহর আলো সেখানে পড়েছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট বলেন, হে আল্লাহ, আপনার আওয়াজ তো অনেক শুনলাম, একবার আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর এত প্রিয় ছিলেন, এই জন্য এই আবদারটা করে বসলেন। ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। আল্লাহ তাআলা বলেন, যখন মুসা আলাইহিস সালাম আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে আসলেন, এবং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে যখন সরাসরি কথা বললেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট বললেন, হে আল্লাহ, আরিনি আনজুর ইলাইক, আমি আপনাকে সরাসরি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, লান তারানি, এই দুনিয়াতে তুমি আমাকে দেখতে পারবে না। আমি আল্লাহ তাআলাকে তুমি কেন দেখতে পারবে না? আমার নূর এত পাওয়ারফুল, আমার আলো এত শক্তিশালী, তোমার দুর্বল এই চোখ এটা সহ্য করতে পারবে না। কিন্তু হে মুসা, বিষয়টা তোমাকে আর একটু বুঝাবার জন্য, তুমি তো মানুষ, অনেক দুর্বল, তোমার চেয়ে সৃষ্টিগতভাবে অনেক শক্তিশালী এই পাহাড়ের উপর আমি একটু তাজাল্লি করব, আমার আলোটা একটু সেখানে আমি নিক্ষেপ করব, তুমি দেখো পাহাড় এটা সহ্য করতে পারবে না। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। যখন আল্লাহর নূর, আল্লাহর আলো যখন পাহাড়ের উপর তাজাল্লি হলো, পাহাড় এত শক্ত হওয়া সত্ত্বেও সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরা টুকরা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন তার চোখের সামনে দেখলেন বিশাল পাহাড় আল্লাহর আলো সহ্য করতে না পেরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তখনই তিনি ওয়াখাররা মূসা সাইকা, অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। যখন ফালাম্মা আফাকা, হুশ ফিরে আসলো, তিনি বললেন, তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, হে আল্লাহ, আপনি পবিত্র, আমি তাওবাহ করেছি এই প্রশ্ন করার জন্য, আমি হচ্ছে ঈমানদার। এই হচ্ছে একটি পাহাড়, বিশেষ পাহাড়, সেটার নাম কি? তুর পাহাড়। তুর পাহাড়ের নামে আল্লাহ শপথ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন, এটি হচ্ছে তুর পাহাড়ের নামে আল্লাহ শপথ করেছেন। আরেকটি ফজিলতপূর্ণ পাহাড় হচ্ছে উহুদ পাহাড়, জাবাল উহুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উহুদ পাহাড়কে আমি নবী ভালোবাসি, আর উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, হাদা উহুদ ওয়া হুয়া জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই হচ্ছে উহুদ পাহাড়, আমি নবীও তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। পাহাড় পর্বত কিভাবে আল্লাহর আনুগত্যশীল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যশীল, এটি বুখারীর একটি বর্ণনা দ্বারা বোঝা যায়। উহুদ যুদ্ধের পর, উহুদ যুদ্ধ হয়েছিল উহুদ পাহাড়ের পার্শ্বে, উহুদ পাহাড় দেখেছে তার আশেপাশে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার দন্দন শরীফ শহীদ হয়েছে, তার রক্তে জমিন রঞ্জিত হয়েছে, 70 জন সাহাবা শহীদ হয়েছেন, সৈয়দুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। উহুদ পাহাড় রাগে ক্রোধে কাফিরদের উপর থরথর করে কাঁপছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবং উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন সাহাবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পাহাড়ের উপর উঠলেন যুদ্ধের পর পরিদর্শন করার জন্য। যখন উঠলেন, পাহাড় রাগে ক্রোধে এবং দুঃখে কষ্টে সে কাঁপা শুরু করলো। ইহতাজ্জা, বুখারীতে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে বললেন, উসবুত উহুদ, হে উহুদ পাহাড় স্থির হয়ে যাও। ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, কারণ তোমার উপর একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, 2 জন শহীদ আছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। আল্লাহ তাকে অগ্রিম বলে দিয়েছেন যে ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহু তারা কী হবেন? শহীদ হবেন। একজন নবী আছেন, তিনি নবী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সিদ্দিক, তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর 2 জন শহীদ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যাকে আবু লুলুল মাজুসি শহীদ করেছে, আর হযরত উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু আনহু, যার উপর খারিজিরা বিদ্রোহ করে তাকে শহীদ করেছিল। মদিনাতুল মুনাওয়ারায় যারা যান, সুন্নত হচ্ছে মসজিদে নববীতে নামাজ আদায় করার পাশাপাশি কবর
আতহার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাওদা মুবারক ইত্যাদি জিয়ারত করার পাশাপাশি উহুদ পাহাড়ে সেখানে গিয়ে শহীদদের জিয়ারত করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই তিনি উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছেন উহুদ পাহাড়ের পাশে তাদের কবর রয়েছে হামজা সহ তাদের নিকট তিনি যাইতেন, তাদের জন্য তিনি দোয়া করতেন। অনুরূপভাবে ফজিলতপূর্ণ দুইটি পাহাড় হচ্ছে যে দুইটি পাহাড় আল্লাহর ঘরকে ঘিরে রেখেছে। একটি হচ্ছে সাফা পাহাড় আর একটি হচ্ছে মারওয়া পাহাড়। এই সাফা এবং মারওয়া এই দুটি মূলত বিশাল আরও দুইটি পাহাড়ের শেষ প্রান্ত। আমরা দেখি এতটুকু সাফা পাহাড়, এর থেকে আরও অনেক উঁচু হচ্ছে আবি কুবাইস পাহাড়। ওই আবু কুবাইসের শেষ প্রান্তের মাথা হচ্ছে সাফা পাহাড়, আর কোয়াইকেআন যে বিশাল পাহাড় রয়েছে এর শেষ প্রান্তের মাথা হচ্ছে মারওয়া পাহাড়। বর্তমান অনেক বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ওই পাহাড়গুলো আড়ালে চলে গেছে। যারা হজ উমরা করতে যান তাদের জন্য ওয়াজিব হচ্ছে সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়ের মাঝখানে সাই করা। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। এবং এই সাফা মারওয়ার মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে যে আমরা সাই করি, বুখারীতে এসেছে এটার সূচনা হয়েছে হযরত হাজার থেকে। তাকে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন তার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম একা রেখে চলে গেলেন, পানি শেষ হয়ে গেল, খাবার শেষ হয়ে গেল। সেই যুগের মক্কা এখনের মক্কার মতো না, তখন অনুর্বর একটি ময়দান, মরুভূমি ছিল, নির্জন, কোনো একটা মানুষ সেখানে নেই। কোনো মানুষ আছে কিনা, পানি আছে কিনা খোঁজার জন্য তিনি সাফা পাহাড়ে উঠলেন। দেখলেন আশেপাশে কেউ নাই। পেরেশান একজন মা, তার চোখের সামনে তার বাচ্চা কান্না করছে, ইসমাইল আলাইহিস সালাম, পানি নেই, খাবার নেই। চলে গেলেন মারওয়া পাহাড়ে, আবার উঠে দেখলেন কোনো মানুষ আছে কিনা। পেরেশান হয়ে নেমে আবার সাফা পাহাড়ে, দেখলেন কোনো মানুষ নাই, আবার নেমে মারওয়া পাহাড়ে গেলেন। এরকম তিনি 7 বার সাই করলেন। আল্লাহ খুশি হয়ে এটি আমাদের উপর ওয়াজিব করে দিলেন। 7 চক্করের পর হঠাৎ দেখলেন জিবরিল আলাইহিস সালাম, তিনি পা দ্বারা তিনি ধাক্কা মারলেন, জমিনের নিচ দিকে জমজম নামক কুয়াটি আল্লাহ তাআলা উৎসারিত করে দিলেন। এমন বেশি পানি বের হচ্ছে, পানি বন্ধ হচ্ছে না। হাজার বললেন জাম জাম, মানে বাস বাস, থাম থাম। তাদের ভাষায় জামজাম মানে থাম থাম। ওই তার জবান থেকে যে শব্দ বের হয়েছে ওটাই পানির নাম হয়ে গেল। এখন পানির নাম হচ্ছে মাউ জামজম, আমরা বলি জমজম পানি। সাফা পাহাড়ের আরেকটি ফজিলত হচ্ছে বা মর্যাদা হচ্ছে, বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 3 বছর তিনি দাওয়াত গোপনে দিয়েছেন। যখন আয়াত নাজিল হলো লাম্মা নাযালাত ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ে উঠে কুরাইশদেরকে ডাকা শুরু করলেন। তারা যখন আসলো তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ। আবু লাহাব দাঁড়িয়ে বলল, এই দাওয়াত দেওয়ার জন্য আপনি আমাদেরকে সমবেত করেছেন এই সাফা পাহাড়ের আশেপাশে, তাব্বান লাক, তুমি ধ্বংস হও। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাবে নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আরেকটি ফজিলতপূর্ণ পাহাড় হচ্ছে জাবালু আরাফাত। আরাফাত যে পাহাড় আছে এটাও ফজিলতপূর্ণ একটি পাহাড়। এমন ফজিলত যে ওই পাহাড়ে বা এর আশেপাশে অবস্থান করা হচ্ছে হজের প্রধানতম রুকুন। হজের সব কাজ করেছেন, সব ফরজ ওয়াজিব সুন্নত আদায় করেছেন, কিন্তু আরাফায় আপনি আরাফার নামক যে ময়দান, যে পাহাড়ের আশেপাশে আপনি দাঁড়ান নাই, আপনার হজ হবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল হাজ্জু আরাফা। তিরমিজি এবং নাসাইতে এসেছে যে হজের প্রধান রুকুন ফরজ হচ্ছে আরাফার ময়দানে দাঁড়ানো, এবং আরাফার এই পাহাড়ের ময়দানের আশেপাশে দোয়া করা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। কত নিঃসন্তানরা সেখানে দোয়া করে সন্তান পেয়েছে, কত বিপদে আপতিত, সমস্যায় জর্জরিত, মুসিবত, অসুস্থতা, দারিদ্রতা, কত ধরনের সমস্যা, কোনোভাবে কাজ হচ্ছে না, ওই আরাফা পাহাড়ের পাশে ময়দানে দোয়া করেছে হজের সময়, তার মনের ইচ্ছা আল্লাহ কবুল করে দিয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজিতে এসেছে খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দোয়া। এবং ওই আরাফার আশেপাশে আল্লাহ এত বেশি রহমত নাজিল করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম এসেছে, মা মিন ইয়াউমিন আকসারু মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। সবচেয়ে বেশি আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে আজাদ করেন, মুক্ত করেন ওই আরাফার দিন, আরাফার ময়দানে যারা থাকে তাদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের সাথে ফখর করেন, আনন্দের সাথে বলেন, এই মানুষকে সৃষ্টি করতে হে মানুষ তোমরা আপত্তি করেছিলে, হে ফেরেশতা তোমরা আপত্তি করেছিলে, এই দেখো তারা ওই আরাফা পাহাড়ের ময়দানের আশেপাশে কীরকম আমাকে ডাকছে। সুবহানাল্লাহ। জাউনি শু'সান গুবরা। বুখারী মুসলিম এসেছে, এটি আরাফার আরেকটি ফজিলত
এক ইয়াহুদি এসে হযরত ওমর রাদিয়াল্লাহু কে বলল, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, তোমাদের কোরআনে একটি আয়াত, লাউ আলাইনা মা'শারাল ইয়াহুদি নাযরাত লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, এই আয়াতটি যদি আমরা ইহুদিদের উপর নাজিল হতো আমরা এই দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। তিনি প্রশ্ন করেন কোন আয়াত? সে বলল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের এই দিনকে আমি পূর্ণ করে দিয়েছি, ইসলাম কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার কারণে আমরা ওই দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। হযরত ওমর বললেন, আমি ওমর জানি এই আয়াত কোন দিন, কোথায়, কখন নাজিল হয়েছে। এই আয়াতটি নাযালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত ইয়াউমুল জুমআ, জুমআর দিন, আরাফার দিন, আরাফা পাহাড়ে যখন তিনি ছিলেন ওই সময় এই আয়াতটি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটি গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে হিরা গুহা, যে পাহাড়ে রয়েছে জাবালু হিরা। সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে বুখারী মুসলিম এসেছে, ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাতু ফি, সেখানে গিয়ে তিনি ইবাদত করতেন, একা একই নির্জনে তিনি সেখানে আল্লাহকে ডাকতেন। হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আরেকটি গুরুত্বপূর্ণ পাহাড় হচ্ছে জাবাল সাউর, সাউর পাহাড়, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে তিনি আত্মরক্ষার জন্য আত্মগোপন করেছিলেন। এই পাহাড়, এই গুহার কথা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, ইদহুমা ফিল গার, যখন দুই সাথী একা একই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তারা এই সাউর পাহাড়ের ভিতরে গুহায় যখন তারা আত্মরক্ষা করেছিলেন। সম্মানিত ভাইরা, এই পাহাড়গুলো কিয়ামতের সময় সবগুলোকে আল্লাহ তাআলা টুকরা টুকরা করে দিবেন। প্রথমে এই পাহাড়গুলোকে আপন স্থান থেকে হটিয়ে সঞ্চালিত করা হবে, নাড়ানো হবে। এখন যেরকম স্থির আছে এরকম স্থির থাকবে না, কিয়ামতের আগে এগুলো এভাবে হাঁটতে থাকবে, চলতে থাকবে। وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْأَرْضَ بَارِزَةً وَحَشَرْنَاهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ أَحَدًا। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের আগে পাহাড়গুলোকে আমি সঞ্চালিত করব, নাড়াতে থাকবো। পাহাড়গুলো এখন স্থির আছে, কিয়ামতের আগে চলতে থাকবে। وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا। আল্লাহ তাআলা বলেন, পাহাড়গুলোকে এমনভাবে চালানো হবে মরীচিকার মতো হয়ে যাবে, এমনভাবে চালিত করা হবে পর্বতসমূহকে, ফলে তা মরীচিকায় পরিণত হবে, মরীচিকার মতো কেবল দূর থেকে পাহাড়গুলো দৃশ্যমান বস্তুতে পরিণত হয়ে যাবে, আর তারপরেই তা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। পাহাড়গুলোর কোনো চিহ্ন পর্যন্ত কিয়ামতের আগে বাকি থাকবে না। ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, আল্লাহ বলেন এই বিশাল বিশাল পাহাড়গুলোকে কিয়ামতের আগে নাড়ানো হবে, সঞ্চালিত করা হবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসীরুল জিবালু সাইরা, কিয়ামতের আগে পাহাড়গুলো টুকরো টুকরা করা হবে এবং পর্বতগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। আল্লাহ তাআলার এত বিশাল ক্ষমতা, তিনি তো বিশাল ক্ষমতার অধিকারী, তিনি প্রত্যেকটি জিনিসকে সুষম এবং মজবুত করে বানিয়েছেন। কিন্তু সেই আল্লাহ তাআলা এই সমস্ত মজবুত জিনিসগুলোকে ধ্বনিত তুলার ন্যায় করারও তার ক্ষমতা রয়েছে। যেমন পাহাড়গুলোকে আল্লাহ এত শক্ত করে সৃষ্টি করার পর, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব, আল্লাহ বলেন এই যে পাহাড়কে এখন তুমি স্থির দেখছো, কিয়ামতের আগে এগুলোকে মেঘ যেভাবে দ্রুতভাবে মেঘ চলে, কিয়ামতের আগে পাহাড়গুলোকে এরকম হাঁকানো হবে, তাড়ানো হবে, দ্রুত এভাবে এগুলোকে ভাগানো হবে। তারপর পাহাড়গুলোকে কিয়ামতের আগে কুটে পিষে চূর্ণ বিচূর্ণ করা হবে, ধুলোবালির মতো বাতাসে উড়িয়ে দেওয়া হবে। ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, এভাবে প্রথমে পাহাড়সমূহ বিক্ষিপ্ত বালুরাশির মতো হবে, তারপর ধ্বনিত পশমের মতো হবে, সবশেষে উৎক্ষিপ্ত ধূলিকণা হয়ে যাবে এবং তার জায়গায় আর অবস্থিত থাকবে না। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আল্লাহ বলেন জমিনকে উঠানো হবে, কিয়ামতের আগে পাহাড়কে উঠানো হবে, জমিন এবং পাহাড়কে উঠিয়ে ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, এক ধাক্কা দিয়ে পুরা জমিন এবং পাহাড়কে উলট পালট করে দেয়া হবে, প্রকম্পিত হবে গোটা জমিন। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, জমিন এবং পাহাড় ভূমিকম্পে উলট পালট হয়ে যাবে, আর অতীব বিশাল ভয়ঙ্কর পাহাড় পর্বত সেদিন অসার বালুর স্তূপে পরিণত হবে। ওয়া ইদাল জিবালু নুসিফাত, পাহাড়গুলো চলমান বালুকা রাশিতে পরিণত হবে। সূরাতুল কারিয়া আমাদের সকলের মুখস্থ। আল্লাহ বলেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া,
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ বলেন এটি হচ্ছে মহাপ্রলয়ের দিন, সবচেয়ে কঠিন দিন, সবচেয়ে বিপদের দিন। হঠাৎ বিল্ডিং ধসে পড়লো, এসি নিচে পড়লো, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, বড় একটি যদি দুর্ঘটনা হয় মানুষ কেঁপে উঠে, আল্লাহ বলেন এগুলো কিচ্ছু না। আল কারিয়া, সবচেয়ে বড় বিপদের দিন, ভয়ঙ্কর দিন, প্রলয়ের দিন, যেদিন আসমান ভেঙে পড়বে, সূর্য আলোহীন হয়ে যাবে, পাহাড়গুলোকে চালানো হবে, টুকরা টুকরা করা হবে, মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, আর পর্বতসমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো, যা হালকা বাতাসে উড়ে যাবে। এভাবে কিয়ামতের আগে পাহাড়গুলোকে একবারে নিশ্চিহ্ন করে দেয়া হবে, যেমন পাহাড় জমিনে ছিলই না। সম্মানিত ভাইয়েরা, আজকের এই আলোচনা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশাল সৃষ্টি, যে এতদিন আমরা চর্মের চোখ দিয়ে দেখতাম, এখন আমরা অন্তরের চোখ দিয়ে দেখব। এত বড় সৃষ্টি আল্লাহ সৃষ্টি করলেন, এই পাহাড় যদি এত সুন্দর হয়, না জানি আমার রব কত সুন্দর। পাহাড় যদি এত শক্তিশালী হয়, না জানে আমার আল্লাহ কত শক্তিশালী। এভাবে আল্লাহর এই সকল সৃষ্টি নিয়ে ভাবতে, চিন্তা করতে, ফিকির করতে, আর সেখান থেকে শিক্ষা নিতে আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, তার চিন্তাশীল বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করুন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যার যে পেরেশানি আছে পেরেশানি মুক্ত করুন, যারা অসুস্থ আছেন সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে কোরআন সুন্নাহ এর সঠিক অনুসারী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, দ্বীনের দায়ী হিসাবে আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।